ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30। এইমাত্র স্নান টান করে আসলাম। তো এখনও পর্যন্ত খাওয়া হয়নি, টিফিনটা খাওয়া হয়নি। তো খুবই জোরে খিদে পেয়ে গেছে আমার। একটুখানি টিফিন খেতে কিন্তু কাজকর্ম সেরে গুছিয়ে খেতে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, চলো তাহলে নিচে গিয়ে প্রথমে আগে খেয়েটা নেবো, তারপরেই সমস্ত কাজকর্ম বাকি যেগুলো আছে সেগুলো করবো। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। কেউ স্কিপ করে না, সঙ্গে দেখো ও সারাটা দিন দেখতে থাকো কী কী আমি। প্রথমে দেখো, ওপর থেকে নিচে আসলাম, এসে এই খিচুড়িটা নিয়ে নিচ্ছি, কারণ এটা এখন আর কি টিফিনটা করে নেবে এই খিচুড়িটা দিয়ে। আর খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। তো তারপর দেখো, এই জামা কাপড়গুলো আগে স্নান করার সময়ই কেচে দিয়েছিলাম আর কি। আমার আর ছেলের তোলা জামা কাপড় সেগুলোই কেচে দিয়েছিলাম। তো তখন আর শুকাতে দিইনি, কারণ এত জোরে খিদে পেয়েছে কি বলবো। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে তারপরে এগুলো প্রথমে মিলে দিচ্ছি রোদ। আর এই যে দড়িটাতে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রোদ, মানে এখন দিলে একটুখানি পরে এখানটা শুকিয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে মানে একটার পর একটা কাজ লেগে থাকে। তো সেই কাজকর্ম সারতে সারতে মানে খাওয়ার টাইমটাই চলে যায়, তো বুঝতেই পারি না। তারপর গিয়ে 11:30টার সময় করে, মানে 11টার সময় যখনই জোরে খিদে লাগে প্রথমে ওই জন্য আগে কি খেয়ে নিলাম। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতে মানে রান্না অর্ধেকের বেশি মানে সকালবেলাতেই হয়ে গেছে। যেমন ভাত, তরকারি, তারপরে মাছের ঝোল এগুলো হয়েই গেছে। আর এখন যেটা করছি সেটা আমার জন্য আর কি রান্না হয়েছিল চিংড়ি মাছ। সেই জন্য আমি যেহেতু চিংড়ি মাছটা খাবো না, তো তার জন্য আমার কাটা পোনা মাছ আছে, তো সেটাই আমার জন্য ঝাল করে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু চিংড়ি মাছটা খায়, শুধু আমি বাদে। আর যখন আমাদের বাড়িতে চিংড়ি মাছটা হয় তখন আমার জন্য আলাদা করে মাছ কিংবা হচ্ছে ডিম এগুলো আলাদা রান্না করে নিই। মানে চিংড়ি মাছটা আমার একেবারেই ভালো লাগে না তার জন্যে। আর আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু একই রুটিন, মানে খাওয়া দাওয়া কাজকর্ম এসব নিয়েই কিন্তু দিনটা কেটে যায়। তো সেরকমটা আমারও। আর তারপরে কিন্তু আমার ছেলের পেছনেও কিন্তু অনেকটাই সময় লাগে আর কি, কারণ ও যেহেতু ছটপটে চঞ্চল, ওকেও পড়াশোনা আর কি পড়াতে বসতে হয়, খাওয়া দাওয়া ওইগুলোও কিন্তু দেখতে হয়। কারণ ও তো এখনো পর্যন্ত কিছুই তেমনভাবে শেখেও নি, মানে পারেও না, যেহেতু এখনো খুবই ছোট তার জন্যে। তো তারপর দেখো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিয়ে, এদিকে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, আর এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে হালকা হালকা আর কি ঝোল করেছিলাম। মাছের ঝোলটা যেহেতু আমি খাবো না, সেই জন্য আমার জন্য আলাদা করে এই যে মাছের ঝালটা দেখো করে নিচ্ছিলাম ডাঁটার দিয়ে। তারপরে রান্না বান্না শেষ করে এখন ফাইনালি চলে আসলাম কলে। এই যে কলে যে বাসনগুলো পড়েছে এখন মেজে নেব। প্রথমে তো রান্না বান্নার আর কি হতে হতেও কিছুটা বাসন মেজে নিই যাতে কম হয়ে যায় আমার, তার জন্য। তো তারপরে এই যে এখন করার পর তারপরে আমি টিফিন খেয়েছিলাম, এইগুলো পড়েছে এখন এইগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আমি তাড়াতাড়ি করেই বাসনগুলো যখনকার কম কম বাসনই মেজে নিই, কারণ একেবারে অনেক হয়ে গেলে না কষ্টকর হয়ে যায়। সেই জন্য কম বাসনই যখন থাকে সমস্ত কটা মেজে রাখি। তো তারপরে চলে আসলাম একেবারে একটা ঘুম দেওয়ার পর, মানে খাওয়া দাওয়া করে যে ঘুমটা দিই, তারপরে দেখো ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো যেটা সকালবেলা কেচে দিয়েছিলাম সেগুলোই প্রথমে আমি হচ্ছে গুছিয়ে নিয়ে আগে সুন্দর করে আলমারিতে তুলে রাখবো, তারপরে গিয়েই কিন্তু নিচে যাব। আর নিচে গিয়ে হচ্ছে আমার ছেলেকে প্রথমে খাইয়ে দেবো, তারপরে দেখি বিকালের কী রান্না বান্না হয় সেগুলো করে নেবো। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে নিই, মানে বিকালে অর্ধেকটা করেই রাখি, কারণ রাত্রে না আমার একেবারেই ভালো লাগে না তার জন্য গিয়ে। তো তারপর নিচে এসে মাকে জিজ্ঞাসা করলাম কী রান্না হবে, তো বললো পটল আলুর তরকারি। তো দেখো সেটাই করছি। ফ্রিজ থেকে প্রথমে সব আর কি পটলটা টমেটো এগুলো বের করে নিয়ে আসলাম। প্রথমে একদিকে আর কি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর একদিকে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলো যেহেতু একটুখানি পিসটা বড় মতো করেছিলাম সেই জন্য হালকা করে ভাবিয়ে নিলাম। তো তারপর দেখো এদিকে আলুটা প্রথমে ভেজে নেবো, আর কিচ্ছুই মশলা দেবো না, শুধুমাত্র এতে মশলা দেবো হচ্ছে রসুন বাটা, ব্যাস। আর কিচ্ছু না, আর শুধু দেবো হলুদ। আর আমাদের বাড়িতে ঝাল খুব কমই খায়, তার জন্য খালি একটা কাঁচা লঙ্কা এটাই দিয়েছিলাম তরকারিতে, কিন্তু তরকারিটা খুব ভালোই খেতে হয়েছিল জানো তো। এদিকে আলুগুলো ভালো করে মশলা দিয়ে কষানোর পর এখন জল ঢেলে দিয়েছিলাম, আর তাতে কিন্তু হালকা করে মানে ওই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম, কারণ হালকা
একদিকে হচ্ছে তরকারিটা চাপিয়ে দিয়ে একদিকে প্রথমে আমি হচ্ছে ম্যাগি রান্না করবো বলে ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে তরকারিটা প্রথমে নামিয়ে নিলাম। এখনই ম্যাগিটা দেখো রেডি করে নিচ্ছি। আর কিন্তু বাইরে কিন্তু এখন কিন্তু বেশ আলো আছে জানো তো, তার আগেই আমি তৈরি করে নিচ্ছিলাম। তো যাই হোক দেখো প্রথমে সিদ্ধ করে নিলাম। আজকে কিন্তু একটু চাউমিন স্টাইলে করবো কারণ ভেজে, তো সবাই মিলে বাড়ির খাবো তার জন্য টিফিনে এটাই করছি সবার জন্যই। আর আমার ছেলে যখন খায় এখন কিন্তু ওকে সিদ্ধটাই করে দেবো। আগে কিন্তু একদমই সিদ্ধ খেতে চাইতো না, ওকে কিন্তু এই চাউমিনের স্টাইল করেই বানিয়ে দিতাম, কিন্তু এখন খাই জানো তো, ওই যে জুস জুস মতো করে দিলাম না, ওটা খুব পছন্দ করে। খালি দিয়েছিলাম হচ্ছে সোয়া সস আর একটু টমেটো সস, আর মশলাটা দিয়ে ব্যাস নেড়ে চেড়ে ভেজে আমার ম্যাগি রেডি। রান্নাঘরের সব কাজ মিটিয়ে এখন একটু বাইরে বেরালাম, মানে 1 ঘন্টা পর 5টা থেকে এটা সেটা করছিলাম। রান্নাঘরের ভেতরে তো পুরো বদ্ধ, মানে এত গরম হচ্ছিল, আর বাইরে বেরিয়ে গাছপালার কি সুন্দর হাওয়া, মানে প্রকৃতির হাওয়া পেয়ে ভীষণভাবে ভালো লাগছে। তো একটু বাইরে দাঁড়ালাম, তো ছেলে একটু মায়ের সঙ্গে গেল ও দিকটা করে কাকিমাদের বাড়ির দিকটা, তো আমি এখন একাই আছি বাড়িতে। বাপিও গেল হচ্ছে মুড়ি ভাজানোর জন্য। তো যাই হোক এবার হচ্ছে 6টার সময় করে একটু টিভি দেখবো, টিভি দেখি আবার সন্ধ্যেবেলায় ছেলেকে হচ্ছে পড়তে বসাতে হবে। তো তো এখন উঠোনে দাঁড়িয়ে আমি প্রকৃতির দেখো এখন হাওয়া খাচ্ছি, তো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে আমাদের কত গাছ, মানে নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো পুরো ভর্তি হয়ে আছে। আর আজকে কিন্তু বেশ দারুণ একটা বিকালবেলাতে কিন্তু হাওয়া চালাচ্ছিল অন্য অন্য দিনের তুলনায়। চলে এসেছিলাম ওপরে। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন কী কী করলাম তো তোমরা সবাই দেখতেই পেলে। আর এখন কিন্তু বেজে গেছে রাত, খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, ওর দুধের রুটিটা ভিজিয়ে দিয়েছি, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা আর কি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে একটা লাইক আর কেউ কিন্তু কমেন্ট করতে